আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম একটা নিউ হরর স্টোরি নিয়ে। তো বন্ধুরা, চলো বেশি ওয়েট না করে শুরু করা যাক। তো হঠাৎ সেদিন কি হলো, জাংকুক জিমিন আর তে অফিসের পাশে একটা চার দোকানে বসে আছে। তো ওদের মাঝখানে কি আলোচনা হচ্ছে চলো শুনে আসি, দেখে আসি। না রে, বন্ধু আর বন্ধু থাকলো না। হ্যাঁ রে, হ্যাঁ জাংকুক, ঠিকই বলেছো। কি আর হবে, এরকম বন্ধুত্ব নিয়ে বন্ধুতে ব্যস্ত হয়ে পড়েছে। আচ্ছা, বুঝতে পারছি না তোমরা সুগাকে নিয়ে এসব কেন বলছো। দেখো জিমিন, এখন তোমার ওর সাথে বিয়ে হয়ে গেছে বলে এই কাজ করছো। কলেজে কত একসাথে থাকতাম আমরা, এই অফিসে আসা পর্যন্ত চারজন একসাথে কত মিলেমিশে থাকতাম। কিন্তু হঠাৎ ভাগ্যক্রমে কি হলো দেখো, ম্যানেজার সরি সুগাকে বানিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, বানাক, কোনো সমস্যা নেই, সে ওকেই বানাক। বাট দেখো কি বিজি হয়ে পড়েছে, আমাদের সাথে তো একটু চায়ের দোকানে বসতেও পারে না। হাই রে, ছোটবেলার বন্ধুত্ব আর থাকলো না। থাকবে না মানে? তোরা আমাকে নিয়ে এসব কথা বলছিস? ও, তুই শুনেও ফেলেছিস? আয় আয় বস। না, বসতে আসিনি। দেখেছো, আমি বলছিলাম না জাঙ্কুক, তুমি একদম ঠিক কথা বলেছো। কি রে জিমিন, আর কিছু বলবি? দেখছিস না সুগা খুব ব্যস্ত। সুগা, বসো না একটু, কি সমস্যা? পরে আমি তোমাকে কাজে হেল্প করে দেব। আরে আমার পুরো কথাটা তো শুনবে তোমরা। আরে তোমরা যে আমাকে এরকম বন্ধু বন্ধু নিয়ে এরকম খোটা দিচ্ছ, সেটার একটা আমার বন্ধুত্বের একটা প্রমাণ তোমাদেরকে আমি দিচ্ছি। ও তাই নাকি? আচ্ছা চল বল। বলতে চাইছি যে তোমরা কোথায় একটা ঘুরতে যেতে চাও। তুমি ঘুরতে নিয়ে যাবে আমাদের সবাইকে? সত্যি কথা? ঘুরতে নিয়ে যাব বলতে আমাদের অফিসের কাজ অনুযায়ী আমাদের একটা বাংলো দেখতে যাওয়ার কথা হয়েছে, বুঝেছো? স্যার সেদিনই আমাকে বললেন বাংলোটা একবার দেখে আসার কথা। বাংলো নিয়ে ডিল চলবে তো, অনেক বড় একটা বাংলো। বাট আমার একা যাওয়ার সাহস হচ্ছে না। সাহস হচ্ছে না মানে? তুমি কি ভয় পাচ্ছ? আরে না, ভয় পাবো কেন, এমনিই বলছিলাম। তাছাড়া একা যেয়ে মজা নেই, ভাবছি আমরা চারজনই বরং একসাথে যাই না। কাল ছুটির দিন আছে, কাল ভালো করে যাওয়া যাবে। সত্যি কথা বলছিস সুগা? এই তো বন্ধুর মতো কথা। দেখেছিস আমি বলছিলাম না, সুগা একটুও বদলায়নি। তোমরা দুজনে সব বলেই যাচ্ছ। আরে জাঙ্কুক, তুমি তো খুব তাড়াতাড়ি রং বদলাচ্ছ। আচ্ছা থাক, এখন ঝামেলা বাঁধিও না। কি তোমরা যেতে রাজি তো? হ্যাঁ অবশ্যই রাজি। সুগা যেখানে আমি তো সেখানে আছি। আর তোমরা দুজন না গেলে আমরা কেউই যাব না। তাহলে কাল চারজনই আমরা একসাথে যাব। হ্যাঁ, যাই হোক, চলো গোছগাছ করে নি। তো কথা মতো চারজনই কিন্তু কাল গাড়ি নিয়ে চলে গেল বলতে যাওয়ার প্রস্তুতি নিল। তো যেতে যেতে গাড়ির ভেতর ওরা যে লোকেশন ফলো করছিল, হঠাৎ একটা জঙ্গলের ভেতরে গিয়ে লোকেশন অফ হয়ে গেল। কি রে, লোকেশন অফ হয়ে গেল কেন সুগা? বাড়িটা কি জঙ্গল? আরে না না, তা হবে কেন, হয়তোবা জঙ্গলের ভেতরেই বাড়ি। কি সুগা, এই ধরনের কোনো বাড়ি? আমি তো ভেবেছিলাম কোনো হোটেলের মতো। না না জেমিন, অত সার্ভিস তুমি পাবে না। আর তাছাড়া জঙ্গলের বাড়ি, একটা বাংলো দেখতে যাচ্ছি। এই ওয়েট, ওইদিকে দেখো, ওইটা না তো? হ্যাঁ হতে পারে, তাহলে চল ওই জায়গাটা নিয়ে চল গাড়ি। আচ্ছা ঠিক আছে। সুগা কিন্তু গাড়ি ওই জায়গাটাই নিয়ে গেল, একটা বাংলোর সামনে। তোরা যখন বাংলোর ভেতরে ঢুকলো, এক মিনিট জাঙ্কুক, তোরা তিনজন যা, আমি গাড়িটা বরং একটু দূরে পার্ক করে আসছি। ওই পাশে যে খোলা জায়গাটা আছে ওখানে। আরে চুরি করে নিয়ে যায় যদি? এমনিতে যাবে, আমার কাছে থাকছে। আর তাছাড়া মনে হয় না এই জঙ্গলে কেউ চুরি করতে আসবে। বাঘ ভাল্লুক চুরি করবে নাকি? গাড়িটা ওখানে রেখে আসছে রাস্তার হাইওয়ের কাছে, না হলে আবার সমস্যা হয়ে যাবে। এইসব জায়গায়, ভুতুরে জায়গায় আমি গাড়িটা রাখবো না। আরে ভুতুরে কি বলছিস? আচ্ছা ঠিক আছে, তুই বরং রেখে আয়। আর হ্যাঁ, বেশি হাইওয়ের কাছে রাখিস না। আর একটা কাজ করতো, হাইওয়ের ওখানে যে দোকানগুলো দেখেছিলি না, ওখান থেকে কিছু নিয়ে আয়। কেন? জিমিনার তো দায়িত্ব ছিল না খাবার নিয়ে আসা? ভুলে গেছে, তোর বউ ভুলে গেছে, আমার বউ ভুলে গেছে। তো এখন আর রাগারাগি করে লাভ নেই, যা যা পারিস নিয়ে আয়। আমাকে একা পাঠাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, যাবে তোরে, আসছি আমি। সুগা কি করলো, বাংলোটার পাশেই গাড়ি পার্ক করে চলে গেল হাইওয়ের কাছে খাবার আনতে। সেই টাইমে হঠাৎ সুগার কাছে একজন ফোন দিল। মিস্টার জেহুক নামে, যার সুগার স্যার, যে ওকে এই বাংলোটা দেখতে পাঠিয়েছিল। হ্যালো স্যার, বলুন। তোমরা কোথায় এখন? পৌঁছে গেছো নাকি? হ্যাঁ আমি রাস্তায় আছি। রাস্তায় আছি মানে এখনো পৌঁছে যাওনি? আসলে স্যার বলতে চাইছি, হ্যালো, আহা নেটওয়ার্ক চলে গেল। ধুর ছাই, স্যার তো তাহলে এখনো জানে যে আমি পৌঁছাইনি। আচ্ছা ঠিক আছে, পরে কল করে দেবো। দাদা ওই জিনিসগুলো দিন তো। সুগা সব জিনিসপত্র নিয়ে এসে যখন বাসায় আসলো, বাংলোতে ফিরলো যখন,
সুগা, এটা কি ধরনের জায়গা? কি এমন একটা অদ্ভুত? তুমি না বলেছিলে যে এখানে একটা কাজের লোক একটা থাকে না? এখানে তো একজন কেয়ারটেকার থাকে বলেছিলে, কিন্তু কাউকে তো দেখছি না। সে তো জেহব স্যার আমাকে তাই বলেছেন, একটা কেয়ারটেকারের নাকি সবকিছু গুছিয়ে রাখার কথা, কিন্তু কোথায়? কাউকে তো দেখছি না বাসায়। আর তাছাড়া দেখো নেটওয়ার্কও পাচ্ছে না। জেহব স্যার ভাই ভেবেছেন এখন হয়তো আমরা রাস্তায় আছি। তুমি ওকে জানিয়ে দাওনি? হাইওয়ের কাছে তো নেটওয়ার্ক শেষ হয়ে গেল, কি করে জানাবো? আচ্ছা ঠিক আছে, পরে বেরোনোর সময় জানিয়ে দিও যে আমাদের এটা দেখা শেষ। তাই করতে হবে। এমন সময় সেখানে জাঙ্কুক আসলো। একটা জিনিস কিন্তু ঠিকই আছে ভাই, মানে সারাদিন শহরের থেকে এক একদিন এরকম একটা জায়গায় থাকলে ভালোই হয় না? জঙ্গলের ভেতর কি শান্ত পরিবেশ, একটা বাংলো, দারুণ জায়গা একটা। আর তাছাড়া শহরের কোলাহলে ক্লান্ত হয়ে গেছি, এখানে এসে একটু রিল্যাক্স করা হলে ভালোই হয়। 2-4 দিন থেকে যেতেই তো পারতিস, তুই কেন একদিনের চান্স নিলি রে? আমি কি জানতাম নাকি এত কিছু হবে? আমি ভেবেছিলাম শহরের মধ্যে কোনো কোলাহল জায়গা, কিন্তু এখানে তো ঘুমানোর জন্য একটু জায়গা পাবো না। হ্যাঁ, তুমি তো ঘুমাতেই চাও, নিজের বউকে তো একটু সময়ও দাও না। আরে তোমাকে আমি কিছু সময় দেবো? তুমিও আমার সাথে ঘুমিয়েই থাকো। আমি তো তোমাকে বিয়ের আগে বলেছিলাম আমিও ঘুমাবো তুমিও ঘুমাবে। জাস্ট মানে চুপ করো তুমি। তে কোথায়? তে কিচেনে আছে, সুগারের জিনিসপত্রগুলো দেখো কি করছে। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি। জিমিন কিন্তু চলে গেল। জিমিন যখন কিচেনে গেল সেই টাইমে দেখলো তে কি একটা ঘষা মাজা করছে। কি হলো তে, কি ঘষা মাজা করছো তুমি? দেখো একটা জিনিস, যারা কেয়ারটেকারটা না একদমই কাজ করে না, এখন জানি কোথাও উধাও হয়ে গেছে। একটাও কাজ করেনি, কোনো সব নোংরাগুলো সব আমাকেই সাফ করতে হচ্ছে। নোংরা? কিসের নোংরা? আরে দেখছো না, আগে যারা এখানে থেকে গেছে তারা জিনিসপত্রগুলো পরিষ্কার করে যায়নি, সবকিছু আমাকেই পরিষ্কার করতে হবে। সে কি বলছো? কিন্তু স্যার যে বলেছিলেন এখানে আমাদের আগে কেউ আসেনি। মানে আমাদের আগে কেউ আসেনি? আমরাই ফার্স্ট। আর কেয়ারটেকার ওই বাংলায় থাকে না, ওর বাড়িতেই থাকে। বাড়িটা এখান থেকে কাছে হয় বলে রোজ দেখাশোনা করতে পারে। জানা মতো বাংলায় কেউ আসেনি। তাহলে এই জিনিসপত্রগুলো কাদের? আরে কি হয়েছে, তোমরা কি গল্প করছো নাকি? এই চুপ করো, এইসব জিনিসপত্র কাদের? হ্যাঁ আমি কি করে জানবো? কেন গো, তোমার কি সমস্যা হচ্ছে? তুমি এসব করেছো নাকি তে? জাঙ্কুক প্লিজ, তুমি কিন্তু আমাকে খুব এসব আজেবাজে জিনিসপত্র বলো। আমি এগুলো কখন খেলাম? এসব পর্যন্ত আমি একটু পানিও খাইনি। তুমি তো কখন থেকে খেয়ে যাচ্ছ। দেখো না, আগে যারা এসেছে তারা এগুলো পরিষ্কারও করে যায়নি। আরে যায়নি মনে হয়। না না, জাঙ্কুক একটা জায়গায় ভুল হচ্ছে। সুগা তো বলেছিল এখানে কেউ আগে আসেনি। আরে কেয়ারটেকারি করেছে, ও তো পাত্তা দিও না, তো এইসব ঘটনা রোজ ঘটতেই থাকে। এই বলে জাঙ্কুক চলে গেল। বাট তে আর জিমিনের জানি কেমন কেমন লাগলো যে হঠাৎ করে এসব বাসায় আগে, মানে বাংলোটা আগে কেউ থাকে, মানে জিনিসপত্রগুলো কার? আর যে কেয়ারটেকার সেও বাংলোতে থাকে না। তো সেদিন বিকাল বেলা জাঙ্কুক আর সুগা একটু হাঁটতে বের হলো। যাই বলো সুগা, তোমাকে অনেক থ্যাঙ্কস এই ট্রিটের জন্য। ট্রিট? আমি আবার কি ট্রিট দিলাম? এই যে এত সুন্দর একটা বাংলো পরিদর্শনে এনেছো, কি সুন্দর লাগছে, কি শান্ত একটা পরিবেশ। ভালোই না? তা তো ঠিকই আছে, ভালোই। জাঙ্কুক একটা জিনিস দেখো তো, নেটওয়ার্ক আছে কিনা? তুমি নিজেই তো দেখতে পারো সুগা। সরি বাট আমি না মোবাইলটা ভুলে এসেছি। হ্যাঁ, মোবাইলটা আমিও ভুলে এসেছি। কি মোবাইল আনোনি? এখন যদি হারিয়ে যায় আমরা কি কচি খোকা যে হারিয়ে যাব? কি একটা মহা মুশকিলে পড়া গেল। এখন ফোন নিয়ে আসলে স্যারকে একটু ফোন দিয়ে দিতাম, উনি আবার ভাবছেন যে আমরা হয়তো এখনো রাস্তায়। আরে না না, ওনার কি কমন সেন্স নেই? এতক্ষণে পৌঁছে যাবো না? অত তো দূরে না। দূরে না? 3 ঘন্টা লাগলো আমাদের আসতে। সেটা সুগা তুমি রাস্তা ভুল করেছিলে। সুগা আর জাঙ্কুক কিন্তু এসব কথা বলছিল ফেরার সময়। অন্যদিকে বাংলোতে জিমিন আর তে আর জিমিন কোন একটা কাজ করছিল। এমন সময় হঠাৎ জিমিন একটু দরজার কাছে এলো। আরে এখানে এই পুতুলগুলো কে রেখেছে? জিমিন দেখলো দরজার সামনে একটা পুতুল। পুতুলটা বেশ পুরনো মনে হচ্ছে, আর কেমন যেন একটা অদ্ভুত। সেই জন্যই বোঝা যাচ্ছে যে অনেক পুরনো, হয়তো আগে কেউ এইসব নিয়ে খেলতো। বাট বাংলোতে পুতুল কি করে আসলো? তাই তো, বাংলোতে পুতুল কি করে আসলো? দরজার কাছে কে রেখেছে? আমরা যখন ভেতরে এসেছিলাম, আমি সারাদিন তো আমি পুতুলটা দেখিনি এখানে। কারো পায়ে বাঁধতে পারে, পুতুলটা বরং সরিয়ে রাখি। তো এইভাবে জিমিন কিন্তু পুতুলটা সরিয়ে রাখলো। অন্যদিকে সুগা জাঙ্কুক যখন ফিরলো তখন জাঙ্কুক
জুতো রেখে যখন ভেতরে আসছিল কিছু একটাতে বেঁধে সুগা পড়ে গেল। এই পড়ে গেল নাকি? কি হলো? উফ, পায়ে খুব লেগেছে। আরে জিমিন, কি হয়েছে? ও পড়ে গেলে? আর একটু দেখে হাঁটবে তো। আমাকে বলছো তুমি? তোমাকে না বলেছিলাম সব পরিষ্কার করে রাখতে? তো আমি তো পরিষ্কার করে রেখেছি। তাহলে পুতুলটা এখানে কে রেখেছে? দরজার সামনে? দরজার সামনে কেউ পুতুল রাখে? আরে আমি তো এই পুতুলটা সরিয়ে রেখেছিলাম, তাহলে এখানে আবার এলো কি করে? একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না। আহা ঠিক আছে সুগা, এসব বলো না। চলো আমরা চলে যাই, চলো আমরা যাই। আর তাছাড়া ভুল হতেই পারে। তো এই বলে জাঙ্কুক কিন্তু সুগাকে নিয়ে চলে গেল। জিমিনও যখন দরজাটা আটকে চলে আসবে, হঠাৎ এই টাইমে কেউ একজন ওয়েলকাম বললো। এই ওয়েলকাম কে বললো? আরে জিমিন, এখানে কি করছো? কি হয়েছে? তুমি কি কিছু বললে? হ্যাঁ বললাম তো, এই যে এইমাত্র। না না, তুমি কি ওয়েলকাম বললে আমাকে? তোমাকে ওয়েলকাম বলবো কেন? তুমি তো সকাল থেকে আমার সাথে আছো। কি হয়েছে আজকে তোমার? এরকম মনমরা হয়ে আছে কেন? আসো তো, এসো, অনেক কাজ আছে, ডিনার রেডি করতে হবে। হ্যাঁ আসছি, চলো। তো এই বলে তে কিন্তু জিমিনকে নিয়ে চলে গেল। বাট জিমিনের মনে একটা সন্দেহ কিন্তু থেকেই গেল। তো সেদিন সন্ধ্যাবেলা প্রায় রাত হয়ে যাচ্ছে এমন টাইমে জিমিন তের কাছে এসে বলল, তে দরজা আর জানালাগুলো সব একটু দিয়ে দেবে? কেন? ঠান্ডা বাতাস আসছে তো। না না, আমার ভয় লাগে। আর তাছাড়া বাংলো চারপাশে বন জঙ্গল, দরকার আছে খুলে রাখার? বলা যায় না। যাও একটু বন্ধ করে দাও, আমি না একটু কিচেনে ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বন্ধ করে দিচ্ছি। তো এই বলে তে কিন্তু সব ঘরে দরজা জানালা বন্ধ করে দিল। একটা ঘরের যে মানে লাস্ট একটা ঘরে জানালা বন্ধ করতে গিয়ে তে দেখলো জানালাটা আগে থেকেই বন্ধ। আর জানালায় কিন্তু পর্দা লাগানো আছে, যা অন্য জায়গায় ছিল না। সেই রুমের আবার লাইট অফ ছিল। সুগা না, সরি, তে লাইট জ্বালানোর কথা মনে নেই। তবে তে ওই আলো ছায়া একটা জিনিস দেখলো, পর্দার সামনে একটা পুতুল, মানে যেই পুতুলটা সেই সকালে যে জিমিন যে পুতুলটা দেখেছিল সেই পুতুলটা। তে মন দিয়ে পুতুলটা দেখছিল, হঠাৎ করে পর্দার পেছন থেকে কে জানি পুতুলটা টেনে নিল। এইটা কি হলো? এমন টাইমে জাঙ্কুক এসে লাইট জ্বালালো। কিছু হয়েছে তে? জাঙ্কুক, এইখানে সেই পুতুলটা ছিল, পুতুলটা কে জানি জানালার পেছন থেকে টেনে নিল। কি বলছো? পর্দার পেছন থেকে পুতুল টেনে নিয়েছে? পাগল নাকি? পুতুল একা একা যেতে পারে? আমি তোমাকে বলছি কে এটা টেনে নিয়েছে। জিমিন হবে হয়তো। আরে জিমিন এখানে নেই, আমি একাই আছি। একাই আছো যখন আর কেউ নেই? না 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 না, তুমি একটু দেখো তো। আচ্ছা ঠিক আছে বাবা, দেখছি আমি। তো জাঙ্কুক যখন পর্দাটা সরিয়ে দিল, ওখানে পুতুলও ছিল না, এমনকি অন্য কোনো কিছু ছিল না সন্দেহজনক। কিতে মজা করারও তো একটু সময় লাগে, তাই না? এটা আমি খুব মজা করে? কোথায়? কিছুই তো নেই। না মানে জাঙ্কুক, তুমি আমাকে বিশ্বাস করো, পুতুলটা এখানে ছিল। পুতুলটা কোথায়? পুতুলতে আমার মনে হচ্ছে নতুন জায়গা তো, তাই তোমার এমন মনে হচ্ছে। জাঙ্কুক, তুমি আমাকে বিশ্বাস করছো না? এমন কিছু না তে, আমার দিকে দেখো, ভয় পেও না। আর তাছাড়া এরকম কোন পুতুল আমি একটা পুতুল দেখেছিলাম, হতে পারে পুতুলটা রয়েছে। ওই পুতুলটা একটু ভয়ানক দেখতে তো, তাই ওই চেহারাটা তোমাদের মাথায় ঢুকে গেছে। আর নতুন জায়গা যেহেতু, একটা বাংলো বন জঙ্গলের ভিতর রাতের বেলা, এরকম হওয়াটা স্বাভাবিক। এসো তো এসো। আর হ্যাঁ, লাইট না জ্বালিয়ে এই রুমে আসা তোমার উচিত হয়নি, ভয় পাবে তো। এসো বাইরে এসো। কিন্তু মনটা কিছুতেই মানলো না, তো জাঙ্কুকের কথায় লাইট অফ করে চলে আসলো। অন্যদিকে জিমিন গেল সুগা যে রুম ছিল সেই রুমে। ও দেখলো বিছানার উপর সুগা শুয়ে আছে, ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে। কি এই সুগাটা এখানে এসে ঘুমাতে থাকছে? সুগা, ওঠো তুমি। ও এইভাবে কথা শুনবে না তাই না? সব কাজ আমি করছি, তুমি ঘুমিয়ে যাচ্ছ। খুব বার বেরোচ্ছ তো, দাঁড়াও দেখছি আমি। এই বলে জিমিন ওই ব্ল্যাঙ্কেটটা উঠিয়ে ফেললো। কিন্তু ব্ল্যাঙ্কেটের নিচে তো সুগা ছিল না, ছিল ওই পুতুলটা। এই পুতুল এখানে? এমন সময় সুগা রুমে আসলো। জিমিন, কি হয়েছে? তুমি কোথায় ছিলে? এইখানে তুমি নেই। আর দেখো ওই পুতুলটা। কোন পুতুল? কিছু তো নেই এখানে। হ্যাঁ, সুগা বিশ্বাস করে এখানে পুতুলটা ছিল। কোন পুতুলের কথা বলছো জিমিন? ওই সকালে যে পুতুল দেখছিলাম ওইটা? তোমাকে বলছি না এমন কিছু নেই। আর তাছাড়া এরকম অদ্ভুত বিয়ে বাসকে করো
লাগছে না, আমরা চলে যাই, চলো। রাত করে কোথায় যাবো জিমিন? আর তাছাড়া অত ভয় পাওয়ার কিছু নেই, তুমি ভুল দেখেছো হয়তো। আমি ভুল দেখিনি সুগা, তুমি আমাকে বিশ্বাস করো। জিমিন প্লিজ এরকম করো না। আর তাছাড়া কাল সকালেই তো আমরা চলে যাচ্ছি, চিন্তা করো না। আর তাছাড়া তুমি আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? দুপুরে মানে বিকালে ওরকম তোমার উপর চেঁচানোটা উচিত হয়নি। কিন্তু সুগা আমি একটা কথা বলি, সেইটা আমি পুতুলটা আমি সরিয়ে রেখেছিলাম, তোমরা আসার অনেক আগে আমি পুতুলটা দেখেছিলাম, দেখে আমি কর্নারে সরিয়ে রেখেছিলাম, জানি না দরজার সামনে কি করে এলো। জিমিন নিজের ভুলটা স্বীকার করো। হতে পারে তুমি যখন সরিয়ে রেখেছো সেই টাইমে কোনোভাবে আবার চলে এসেছে, মানে বলতে চাইছি তুমি হয়তো সরাওনি, তুমি সরানোর কথা ভেবেছিলে। না সুগা, আমি পুতুলটা সরিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, পুতুলটা সরিয়েছিলে, যাও। এই বলে সুগা জিমিনকে জড়িয়ে ধরলো। এমন টাইমেতে এই তাড়াতাড়ি ডিনার রেডি। ও সরি, রোমান্টিক সিনে বাধা দিলাম নাকি? আরে রোমান্টিক সিন না, চলো জিমিন, আই মিন তোমরা দুজন যাও, আমি একটু আসছি। তুমি আবার এখানে কি করবে? আরে কিছু করব না, এই বিছানাটা ঠিক করে আসছি আমি। বিছানাটা রেডি করে রাখি না, কারণ আমি এসেই ঘুমিয়ে পড়বো, বুঝেছো? খুব ঘুম পাচ্ছে আমার, সে কারণে তখন না গুছিয়ে এখন বরং গুছিয়ে খেতে চাই, খেয়ে এসে ঘুমিয়ে পড়বো। যাক তোমরা যাও, আমি আসছি। তো জিমিন আর তে কিন্তু চলে গেল। জিমিন চলে যাওয়ার পর সুগা যখন বিছানার দিকে তাকালো, তখন দেখলো বিছানার উপর সেই পুতুলটা, মানে পুতুলটা না একটু আগে ছিল না। তো যাই হোক সুগার একটু কেমন কেমন লাগলো। আরে জিমিন না, জিমিনের কিছু বলে লাভ নেই, এখন তো বকতেও পারবো। এখনই সরি বললাম, এখনই বকলে হয়? কি দেখো, ওকে বলেছিলাম না পুতুলটা সরিয়ে রাখতে, বিছানার উপর কে পুতুল রেখে দেয়। এই বলে সুগা পুতুলটা বিছানা থেকে সরিয়ে টেবিলে রেখে দিল, আর বিছানাটা গুছিয়ে খেতে চলে গেল। ওরা চারজন অলরেডি খেতে বসে গেছে, এমন টাইমে হঠাৎ তে লবণের বোতলটা কোথায়? তুমি তো জানো আমার খাবারে লবণ বেশি লাগে। ওহো আমি সরি জাংকুক, কি করব, আমি ভুলে গেছিলাম লবণের বোতলটা আনতে। তুমি বসো, আমি এখন এনে দিচ্ছি। আরে না না থাক, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি বসো, আমি নিজেই নিয়ে আসছি। থ্যাংক ইউ। আর হ্যাঁ শোনো, লবণের বোতলটা কিন্তু ফ্রিজে আছে। ফ্রিজে আছে? ফ্রিজে কেন রেখেছো? আরে ফ্রিজে রাখবো না, যা গরম পড়েছে নষ্ট হয়ে যাচ্ছিল, সে কারণে ফ্রিজে রেখে দিয়েছি। তুমি পারো বটে, একদিনের লবণ আবার একটু। আচ্ছা ঠিক আছে, আনছি আমি। এই বলে জাংকুক যখন রান্নাঘরে গিয়ে ফ্রিজটা খুললো, তখনই চমকে উঠে হাত থেকে লবণটা যেই নিয়েছিল সেটা কিন্তু পড়ে গেল। এই পুতুলটা ফ্রিজে কি করছে? লবণ পড়ে যাওয়ার আওয়াজ কিন্তু ওরা সবাই শুনেছিল। দেখেছো কিছু একটা হয়েছে মনে হয়, সুগা একটু দেখে আসো না। আরে আমি যাবো কেন, তেতে একটু যাও না। না না আমি যাবো না, জিমি যাও। না 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 সুগা যাও। আচ্ছা বাবা তোমরা ভিতর দল কেউ যাবে, আমি যাচ্ছি। কি হলো জাংকুক? এই সুগা পুতুল ফ্রিজে কেন? কোথায়? ফ্রিজে তো কোনো কিছুই নেই। কি বলছো? ওমা তাই তো, এই একটু আগে ফ্রিজে পুতুল ছিল, তুমিও কি ওদের মতো হয়ে গেলে তুমিও? শুনছিলাম মেয়েরা একটু বেশিই ভয় পায়, তাহলে তুমিও আজকাল মেয়েলি হয়ে যাচ্ছে জাংকুক। সুগা বিশ্বাস করো, আমি তো পুতুলটা ফ্রিজে দেখলাম। লোকে পাগল হয়ে গেছে ফ্রিজে পুতুল রাখবে। একে তো জিমিনের মাথা খারাপ হয়েছে, একে তো তারপর তের মাথা খারাপ হয়েছে, তোমার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে। আর তাছাড়া না জানি জিমিন পুতুলগুলো কোথায় কোথায় রেখে দিচ্ছে। কেন আর কোথায় ছিল? আরে আমার বেডরুমে পুতুলটা আমি বিছানা থেকে সরিয়ে টেবিলে রেখে আসলাম, সে পুতুল এখানে আসবে কি করে? কেউ কি হাত দিয়েছে নাকি? আর তাও আবার ফ্রিজে। এসো তো এসো, লবণ নিয়েছো, এসো এবার। তো এই বলে সুগা কিন্তু জাংকুকে নিয়ে চলে এলো। এখনো পর্যন্ত ওরা তিনজনই কিন্তু পুতুলের ঘটনাটা বিশ্বাস করেছে, মানে ওদের কাছে কেমন একটা লেগেছে, বাট সুগা এখনো ধরা খায়নি। আর ও নিজেও এসব দেখে কিন্তু বিশ্বাস করতে চায়নি যে এই পুতুলের কোনো ঝামেলা আছে। খাওয়া দাওয়া শেষ করে যে যার যার রুমে চলে গেল, আই মিন দুইটা রুমই ছিল, একটা তেজ কুকের আর একটা ইয়নমিনের। সবাই যার যার রুমে যার যার মতো করে শুতে চলে গেল। তো তে আর জাংকুকের রুমে। কি হয়েছে তে, চুপ করে বসে আছো কেন তুমি? আমার কোনো কথাই কি খারাপ লেগেছে? না জাংকুক, তোমার কোনো কথাই খারাপ লাগেনি। আমার মনে হচ্ছে এই বাংলোতে কোনো একটা কিছু খারাপ হচ্ছে। কি খারাপ হচ্ছে তে? কেন তোমার কি কিছু সমস্যা হচ্ছে? না দেখো, এই পুতুলটা নিয়ে আমার না খুব চিন্তা হচ্ছে।
কেমন জানি একটা লাগছে। তাছাড়া সকালবেলায় কিচেনে এই বাংলোয় নাকি এর আগে কেউ আসেনি। তাহলে জিনিসপত্র কাদের ছিল? আমাদেরই হবে হয়তো। আমাদের জিনিসপত্র আমি চিনবো না? ওগুলো আমাদের ছিল না। কেয়ারটেকারও নাকি এখানে থাকে না। আমি কিছু বুঝতে পারছি না। তারপর আবার সন্ধ্যাবেলায় জানালা দিতে গিয়ে যে পুতুলের কাহিনীটা, ওটা সত্যি কেউ একজন টেনে নিয়েছিল। আমি নিজে দেখেছি। অন্ধকারে, শুধু অন্ধকারে তো ছিল না, ওখানে একটু একটু তো আলো এসেছিল। আমি কিছুকে ভুল দেখবো নাকি? কিন্তু তুমি তো নিজেই দেখলে যে পর্দার পেছনে কিচ্ছু ছিল না। কেন জানি আমার ভালো লাগছে না। আর তাছাড়া তুমি ফ্রিজের ভেতর যা দেখলে, ওটা কি তুমি মিথ্যা বলবে? সেটা অবশ্য ঠিক যে ফ্রিজে পুতুলটা ছিল, কিন্তু এটা আমারও একটা আশ্চর্যজনক লেগেছে। বাট সুগা তো বলছে সমস্যা নেই। সে তো সুগা সবকিছুতেই বলে সমস্যা নেই। আমার ভালো লাগছে না। খুব তাড়াতাড়ি যেন সকালটা হয়ে যায় আর আমরা এখান থেকে চলে যাই। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি তোমার অনেক ভয় লাগছে। যাই হোক, এখন শুয়ে পড়ো তো, যা হবার হয়েছে। আর তাছাড়া আজকে সারাদিন তো ক্লান্তিও কাটলো না, কালকে আবার ফিরে যেতে হবে। জিনিসপত্র সব গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ, রেখেছি। তে আর জাঙ্কু কিন্তু ঘুমিয়ে পড়লো। অন্যদিকে সুগা আর জিমিনের রুমে। সুগা আবার কিন্তু জেহুককে ফোন করার জন্য নেটওয়ার্ক খুঁজে বেড়াচ্ছে, বাট নেট পাওয়াই যাচ্ছে না। সারা বাড়ি, সারা বাংলোতে কোথাও না, আর জঙ্গলে তো পাওয়া যাবেই না। কি হয়েছে সুগা, তোমার না ঘুম পাচ্ছিল বলছিলে? সুগা না নাকি? তুমি তো নিজেই কেবল রুমে ঢুকলে, আবার আমাকে শোয়ার কথা বলছো। স্যারের কাছে ফোন করেই যাচ্ছি, নেট তো পাওয়াই যাচ্ছে না। কি আর করবে, রেখে দাও। কাল সকালে জানিয়ে দিও যে সুন্দর বাংলো যাদের কাছে বেচতে চাইছে বেঁচে দিক। শুধু এই পুতুলের কথাটা বলো না। আরে কিসের পুতুল, সব ফালতু কথা। আর তাছাড়া এসব পুতুল টুতুল নিয়ে তোমরা সব ফালতু জিনিস বলছো। তুমি তো জাঙ্কুকে এত বিশ্বাস করো, জাঙ্কুকে কি বলবার কথা বলছে? প্রয়োজনে ও বলবার কথা বলছে, ওসব কিছু সত্যি না। যাই হোক, ঠিকই বলেছো, শুয়ে পড়ি। আরে জিমি, তুমি তুমি এসব কেন করলে? আমি আবার কি করলাম? তুমি আজকে সারাদিন দেখছি আমাকে বকেই যাচ্ছ। বিছানাটা তো আমি গুছিয়ে গেছিলাম, এরকম বিছানার উপর লাফালাফি কি করেছ? আর পুতুলটা তুমি আবার এখানে রেখে দিয়েছো বিছানার মাঝখানে। আমরা তখন টেবিলে সরিয়ে গেলাম। কি বলছো? আমি এই পুতুলটা আমি আবার এখানে রাখবো কেন? প্লিজ সুকা, পুতুলটা রুম থেকে বের করো। না, বিছানার যে আমি গুছিয়ে গেছিলাম আবার এরকম এলোমেলো করলো কে? আরে হয়ে গেছে বোধহয়, এই পুতুলটা করেনি তো? তুমি কি পাগল? পুতুল কি করে করবে? ঠিক তুমিই করেছো। তুমি আমাকে বিশ্বাস করো না সুগা? না, আমি আসলে ওটা বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, পুতুলটা বরং বাইরের হলে রেখে আসি। হ্যাঁ, ওখানে রেখে এসো। এই পুতুলটা যত নষ্টের মূল। এই পুতুলটা আমি আর দেখতে চাই না। তো সুগা কি করলো, বিছানাটা আবার গুছিয়ে পুতুলটা হলে রেখে আসলো। আর দুজনেই ঘুমিয়ে পড়লো। বেশ ভালোই ওরা ঘুমাচ্ছিল। হঠাৎ মাঝরাতের দিকে কেমন যেন সুগার খুব গরম লাগছিল, আর হঠাৎ সুগার ঘুম ভেঙে গেল। উফো, এত গরম লাগছে কেন? আরে ফ্যানকে অফ করলো। এই জিমিনটাও না ঠিক ওই ফ্যান অফ করেছে। এত গরমে কেউ ফ্যান অফ করে? এই ভাবতে ভাবতে সুগা যখন বিছানা থেকে উঠলো, হঠাৎ দেখলো পায়ের কাছে পুতুলটা। ওমা, এ কি? পুতুলটা তো আমি হলে রেখে এসেছিলাম, এখানে কি করছে? এমন সময় সুগা দেখলো পাশে জিমিন নেই। আরে এই জিমিনটা এবার কোথায় গেল? কোথাও আবার এই পুতুলটা জিমিন আনেনি তো? হতে পারে। আজকে ওকে আমি মজা দেখাচ্ছি। ফ্যানটা অফ করে গেছে, ও নিজেই পুতুলটা ভয় পাচ্ছে, আবার পুতুলটা এখানে রেখে গেছে। তো এইভাবে রাগে রাগে সুগা যখন ফ্যানটা চালিয়ে রুম থেকে বের হলো, তো ও দেখলো যে যেই রুমটায় সন্ধ্যাবেলাতে দরজা জানালা দিতে গিয়ে ওই পুতুলের কাহিনীটা ঘটেছিল পর্দার পেছনে, সেই রুমটা গিয়ে দেখলো ওই পর্দাটা ফাঁকা করে যিনি জানালা দিয়ে কিছু একটা দেখছে, আর কাউকে একজনকে হাত মেরে বাই বাই দিচ্ছে। ও মহারানী এখানে। জিমিন, জিমিন এসব কি? তুমি কাকে বাই বাই দিচ্ছ ওখানে? আমাকে দেখে ফ্ল্যাটিং করছো তুমি? আমি বলতে চাইছি যে তুমি ফ্যান অফ করে কেন এসেছো? আর তাছাড়া পুতুলটা আমি ঘরে রেখে গেছিলাম, তুমি কেন আবার ওখানে রাখলে বিছানায় আবার বাইরের কাছে? তুমি তো জানো আমার এসব পছন্দ না। কথা বলছো না কেন জিমিন? দেখো, চুপ করে থেকো না। সুগা, সুগা, আরে পরে আসুন। কি? এই জিমিন, তুমি এখানে কি করছো? তো আমি তো এখানেই ছিলাম, আমি আবার কোথায় থাকবো? তাহলে সামনে সামনে কে ছিল? কি হয়েছে সুগা? সামনে তো কেউ নেই, আর তুমি এই রুমে এখন এত রাতে কি করছো? তোমাকে খুঁজতে এলাম, তুমি তো বিছানায় ছিলে না। আমি নিজেই বিছানায় ছিলাম।
আমি তোমাকে পাশে পেলাম না, ভেবেছিলাম তুমি হয়তো টয়লেট এসেছো। আরে না, মানে বলতে চাইছি যে আমি তোমাকে জানালার সামনে দেখলাম, তুমি তো বিছানায় ছিলে না। আমি বিছানায় ছিলাম সুগা, তুমি তো উঠে চলে এলে। আর এই পুতুল, পুতুল আমার বিছানায় কে রেখেছে? আমি তো জানি না, পুতুলটা তো তুমি সরিয়ে রেখেছিলে। আর ফ্যান অফ কে করেছিল? ফ্যান তো চলছে, সেটা তো আমি এখন চালালাম। আমি এসব বিষয়ে কিছু জানি না সুগা, আমি তোমাকে বলছিলাম না খারাপ কিছু হচ্ছে, এখন তো তোমারও বিশ্বাস করতে হবে। আমি বুঝতে পারলাম না জিনিসটা, এই পুতুলটাই যত নষ্টের গোড়া। এই পুতুলটা দেখেই সবাই ভয় পাচ্ছে, আর আমি তো বলবো তোমরাও এই পুতুলটা দেখেই ভয় পাচ্ছ। নতুন নতুন বাংলো তো, এক কাজ করে পুতুলটা বরং এখানে রেখেই চলে যাই। তাই করো সুগা, সকালটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি আর ভুলেও এই বাংলায় কোনোদিন আসবো না। ভয় পেও না জিমি, কিছু তো সমস্যাই। আচ্ছা ঠিক আছে, চলো ঘুমানো যাক। তো এই বলে সুগা কিন্তু তো পুতুলটা ওখানে ফেলে চলে গেল। তো ভালো ভালো রাতটা কেটে গেল। সকালবেলা ওরা চারজন সব গোছগাছ করে রেডি হয়ে যখন বেরিয়ে চলে যাচ্ছে, তো জিমিন যখন তালা মেরে আসছে, পুতুলটা কিন্তু ওই টেবিলের উপর রাখা ছিল, যেহেতু পুতুল ওইভাবে ফেলে আসা যাবে না, ওই স্যার আবার একটু বকতে পারে যে এরকম জিনিসপত্র এলোমেলো করে এসেছো, তাই দরজার সামনের টেবিলটাই পুতুলটা রেখে চলে আসছে। তো সবাই গাড়িতে উঠে পড়েছে, জিমি যখন তালা মেরে আসছে এমন টাইমে হঠাৎ সে শুনলো গুড বাই। গুড বাই? গুড বাই কে বললো আমাকে? তুমি কি কিছু বললে? আমি গাড়িতে উঠে পড়েছি, তুমি তাড়াতাড়ি এসো, দাঁড়িয়ে আছো কেন? ও আসছি। জিমি লাস্টবার একবার টেবিলটার দিকে তাকালো, বাট সেই জায়গাতে পুতুল ছিল না। জিমিনের একটু ভয় লাগলো যে পুতুলটা যে টেবিলের ওখানে রেখে আসলো। তো জিমিন আর কোনো কিছু বললো না, ওর কিন্তু মনে মনে ভয় লেগেই আছে। তালা দিয়ে চুপচাপ চাবি নিয়ে চলে এলো গাড়িতে। তো পরের ঘটনা কিন্তু ওরা চারজন কেউ জানে না। পরের ঘটনা আমরা নিজেরাই দেখতে পাই যে টেবিলের উপরে পুতুলটা আবার আপনি আপনি চলে আসে, কিন্তু কিভাবে? তো যাই হোক, এই ঘটনাটা কিন্তু আমরা কেউই জানি না, এটা একটা সিক্রেট ঘটনা যে পুতুলটা উধাও হয়ে গেল আবার চলে আসলো। ওরা চারজন গাড়িতে করে হাইওয়ে উঠে এসেছে, প্রায় চলেই আসছে। এমন টাইমে সুগার কাছে আবার ফোন দিল সেই যে হোক স্যার। অবশেষে নেটের খোঁজ পাওয়া গেছে। হ্যালো স্যার, বলুন। আচ্ছা সুগা, আপনি কোথায় আছেন বলুন তো? কেয়ারটেকার যে বললো আপনারা এখনো বাসায় ওই বাংলোতে পৌঁছাননি। আপনারা ঠিক আছেন কোথায়? রাস্তা ভুলে ফেলেছেন নাকি? হ্যালো মিস্টার সুগা, সুগা আপনি কি লাইনে আছেন? কল যেহেতু লাউড স্পিকারে ছিল তো গাড়ির সবাই শুনলো, মানে ওরা এখনো বাংলোতে পৌঁছায়নি। তাহলে ওরা যে সারা দিন সারা রাত কাটিয়ে আসলো বাংলোতে অদ্ভুত অদ্ভুত ঘটনার সাথে, তাহলে এসব কি করে হলো? সুগা, ব্যাপারটা ঠিক কি হলো? আমিও বুঝলাম না কি হলো। তাহলে আমরা যে পুরো বাংলোটা দেখে আসলাম, আর উনি বলছেন আমরা নাকি এখনো পৌঁছাইনি। আমি তোমাকে বলেছিলাম সুগা, প্লিজ প্লিজ এই জায়গাটা ক্রস করো, আমি এখানে কোনোদিন আসতে চাই না। সুগা কিন্তু যত দ্রুত সম্ভব গাড়ি নিয়ে চলে আসলো। তো এরপরে কিন্তু আর কারোরই সাহস নেই বাংলো নিয়ে কোনো কথা বলার, কারণ সবার মনেই একটা সন্দেহ থেকে গেল ওরা বাংলোটাই অলরেডি একদিন থেকে আসলো। ওদিকে বাংলোর কেয়ারটেকার বলছে নাকি তারা এখনো বাংলোতে পৌঁছায়নি। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।